আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করছি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি পড়েছে। তো আমার বেবিরা চা খেতে অনেক লাইক করে, এই জন্য আমি আজকে চা বানাবো। এটা আমার নতুন চ্যানেল, এই প্রথম ভিডিও। তো আর কথা বাড়াবো না, চলুন শুরু করি। তো আজকে আমার চার জন্য লাগবে হচ্ছে 5 কাপ দুধ, সরি এটা আটকানো, আমার লাগবে দুধ 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 5 কাপ। এটুকু আমি বেশি দিলাম কারণ চাটা জাল হয়ে একটু শুকিয়ে যাবে। আমার অলরেডি শুকিয়ে গিয়ে 4.5 কাপ হবে, সরি হ্যাঁ 4.5 কাপ অথবা 4 কাপ হবে। তারপরে আমার লাগছে, আমি এখানে দিব এলাচ 5টা। তারপরে অনেকেই দুধ বলক করে চা বানায়, কিন্তু আমি একটু ডিফারেন্টভাবে বানাবো। এখানে আমার 4.5 চামচ চা পাতি আছে। আর চিনিটা আমি পরে দিব, এখন দিব না। এটা আমি এখন চুলায় জাল করব। এটা আমি সব কিছু দিয়ে একটু মিশাবো। এটা আমি নতুনদের জন্য করছি, যারা একদমই পারে না তাদের জন্য করছি। অনেকেই অনেক ধরনের চা বানায়, কিন্তু আমি একটু এইভাবে বানায় দেখেছি যে কেমন হয়, কিন্তু খেতে অনেক টেস্ট হয়। এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি এটা 20 মিনিট জাল দিব। জাল দিয়ে তারপরে আসব। এখন আমরা চুলায় আসছি। এটা চাটা আমরা চুলায় দমে রাখবো 20 মিনিট। কয়েক মিনিট পরে পরে আমরা একটু নাড়া দিব। এখন আমি একটু নাড়া দিচ্ছি, নাড়া দিয়ে এটা দমে রাখবো। এখন আমরা চুলা অন করে দিচ্ছি। এটা একটু নাড়া দিয়ে আমরা দমে রাখবো, বা এরকমও রান্না মানে খোলা রেখে চা বানানো যায়। তো আমি একটু নাড়া দিয়ে এটা দমে রাখবো। তো আমরা 15-20 মিনিট পরে চলে আসছি, দেখি চার কি অবস্থা। আমি একটু শুকিয়ে কমে গেছে, আমি এর মধ্যে আবার নাড়া দিয়ে দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, দেখতে ভালো লাগছে। আমি আর একটু জাল দিব। আমার চাটা রেডি হয়ে গেছে। এখন আমরা নামাবো।
দিয়ে দিচ্ছি, বিস্কুট দিয়ে খাবে। চিনি দিচ্ছি, 1.5 চামচ দিচ্ছি। আমার বাসায় ট্রাই করবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।